ভর সন্ধে তখনই গুলি চলল লিলুয়ায়। বাইকে করে এসে এক ব্যক্তিকে গুলি, আর ওই ব্যক্তি জখম হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। এবং এই ঘটনা যখন ঘটেছে ভর সন্ধে, সেই সময় বাইকে করে এক ব্যক্তি আচমকাই আসেন এবং গুলি করেন ওই আর এক ব্যক্তিকে, যিনি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। কি হয়েছিল? দেখো, কি ঘটনা ঘটেছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে যেটুকু জানা যাচ্ছে যে লিলুয়া থানার অন্তর্গত এন রোড, সেখানেই ঘন্টা দেড়েক আগে একেবারে বলা যায় যে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটলো এবং এক ব্যক্তিকে, যার নাম হচ্ছে অষ্টশী, কোনা শিববাগান এলাকায় তার বাড়ি, এবং তাকে খুব কাছ থেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে ৩-৪ জন দুষ্কৃতী বাইকে করে পালিয়ে যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে কারা এই দুষ্কৃতী, কেনই ঘটনা ঘটালো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না হলেও সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য সবকিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ কারা এসে আজকে এই ভর সন্ধ্যায় এইভাবে হামলা চালিয়ে গেল এবং একজনকে গুলি করে হত্যার চেষ্টা করলো, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং পুরনো কোনো শত্রুতা রয়েছে নাকি সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো গন্ডগোলের ঘটনা, কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা এর পিছনে, সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় এই এলাকাতে, অর্থাৎ লিলুয়া এন রোড এলাকাতে, সেখানে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটলো তা কিন্তু এলাকার মানুষজন বুঝতে পারছেন না, তবে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এবং এই মুহূর্তে ওই ব্যক্তি, অর্থাৎ অষ্টশী, যার গুলিবিদ্ধ হয়েছে, তাকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এবং হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ দেবব্রত। ভর সন্ধেবেলায় গুলি চলল, আহত ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে। ৪২ বছর বয়স তার। দুটি বাইকে করে ৪ দুষ্কৃতী এসে গুলি চালায়। কি কারণে গুলি, পুরো বিষয়ে তদন্ত করে দেখছেন অফিসাররা। বাইকে করে সেই আচমকা গুলি, যদিও এখনো পর্যন্ত কি কারণে গুলি তা জানা যাচ্ছে না, যদিও গোটা বিষয় নিয়ে এলাকার মানুষও হতবাক। কারণ ভর সন্ধে ভরা বাজারে এই ধরনের প্রকাশ্য রাস্তায় গুলি, বাইকে করে এসে গুরুতর জখম ওই ব্যক্তি ভর্তি হাসপাতালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।